একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে এখন শক্তিশালী বিরোধী দলকে আর দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না সরকার, বা বিরোধী দল পারছে না। সেই অবস্থায় কি হচ্ছে, একছত্র বিরোধী দল সরকারি দল সব কিছুতে কন্ট্রোল করার দায়িত্ব সরকারের হাতে। সরকার রাষ্ট্র ক্ষমতায়, প্রশাসনে যারা আছে সরকার ছাড়া কিছু বুঝে না। রাষ্ট্র ক্ষমতায় আমলারা যারা আছে সরকার ছাড়া কিছু বুঝে না। আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ আমলারা হয়ে যাচ্ছে। একটু তাজুর রহমান যেটি নিয়ে আলোচনা করছিলাম, রাজনীতিতে আগ্রহ অনাগ্রহ, নাজমা আপা যেটি বললেন যে এখন লুর সফর হয়তো তেমন ভালো মনে হচ্ছে না, কিন্তু একসময় ভালো মনে হতো, যেটি নাজমা আপা বলছিলেন। যে আপনি আর একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, যেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে স্যাংশন বা ভিসা ইস্যু সহ যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কিছুতে সরকার খুব বেশি কেয়ার করে না। বাস্তবতা কি? আমেরিকা তাদের ইন্টারেস্ট যদি থাকে, তাহলে আমাদের মতো দেশকে যদি ডিস্টার্ব করতে চায় কী করতে পারবে? আমেরিকার তো এখানে সেই ইন্টারেস্টে তারা যাচ্ছে না বা করতে পারছে না। আমাদের শক্তিশালী বন্ধু আছে ভারত। আমেরিকা যদি খেয়াল করেছে কারোকে কোনো ডিস্টার্ব করার জন্য, করতে পারে না। আমেরিকার মতো দেশ যদি কারো বন্ধু হয়, শত্রুর প্রয়োজন নেই। 100 ইয়ার্স হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডের যদি দেখেন, একটা বই আছে, ওইখানে দেখবেন আমেরিকার কোন কোন জায়গায় কতটা রাষ্ট্র সরকার রাষ্ট্রনায়কে সরিয়ে দিয়েছে, কতটা করেছে। মারাত্মক, এটা পড়লে আপনার মাথা ঘুরে যায় আর কি। সেই আমেরিকা, তাদের ইন্টারেস্টটা হলো বিজনেস। সেই বিজনেসটা যদি সরকার ঠিকমতো দিতে পারে। পিটার হাস আলোচনা করছে নির্বাচন নিয়ে, আবার যোগাযোগ করছে যে আমাদের কাছ থেকে বোয়িং কিনেন। দ্যাট ইজ বিজনেস। আমেরিকানরা চিন্তা করে। সেই বিজনেসের চিন্তা যদি আমেরিকান কেন, ইন্ডিয়ানরাও করে, চায়নারও করে। আপনার ইউরোপিয়ান ফরেন পলিসি প্রধান অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নে বক্তব্য দিয়ে বলেছে যে আমাদের মতো চায়না না, চায়না তাদের একটা জিনিস সবচেয়ে ভালো বুঝে, সেটা হলো বিজনেস। আর ইউরোপিয়ান আমেরিকানরা আমরা আমাদের ফ্রেন্ডকে রক্ষা করার জন্য বিলিয়নস অফ ডলার স্পেন্ড করি মিলিটারি দিয়ে, এটা চায়না করে না। এটা ইউক্রেনের ব্যাপারে বলেছে, আমি সেদিন পত্রিকা গার্ডিয়ানে পড়লাম। এখন বাংলাদেশে হয়ে গেছে আমাদের আওয়ামী লীগ এক ছত্র আধিপত্য, পাওয়ার ক্ষমতা সব কিছু তাদের আছে। এটা কিন্তু আওয়ামী লীগকে আমার মনে হয় বিএনপি নির্বাচনে যাচ্ছে না, বিএনপি নির্বাচন বর্জন করে তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই দাবিতে অনড় থাকার কারণে আওয়ামী লীগ এখন আনচ্যালেঞ্জ পলিটিক্যাল পার্টি হয়ে যাচ্ছে। বিএনপির মতো শক্তিশালী দল জাতীয় পার্টি না, এটা স্বীকার করলে অস্বীকার যদি করি আমি, তাহলে মানুষ আমাকে হাসবে আমাকে নিয়ে। বিএনপির বিশাল শক্তিশালী রাজনৈতিক দল, আমরাও কম করি না। আমাদের জিএম কাদের সাহেব অনেক বলেছেন নির্বাচন নিয়ে, শেষ মুহূর্তে আমাদের দলকে রক্ষা করার জন্য উনি নির্বাচনে গিয়েছেন। সেই নির্বাচনে কতগুলো আসনে উনি নিজেই জানেন না আমাদেরকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সমঝোতা রাজনৈতিক দলের হতে পারে, এটা সঠিক। আপনার সাথে আমার সমঝোতা হলে হতে পারে। পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ, এটা হয়, অলওয়েজ হইতে পারে। কিন্তু এখন বিএনপি ওয়াকওভার দেওয়ার কারণে, এই আন্দোলনে ইলেকশনে না যাওয়ার কারণে আওয়ামী লীগ মনে করছে যে বিএনপি না আসলে কি হচ্ছে, আমরা তো নির্বাচন করে নিয়ে যাচ্ছি, আমার যাকে করানো নির্বাচিত হয়ে আসতেছে। এখন যে পর্যায়ে রাজনীতিতে চলে গেছে, সেটা হলো এককেন্দ্রিক রাজনীতি, এককেন্দ্রিক প্রশাসন, এককেন্দ্রিক রাষ্ট্র ক্ষমতা, এককেন্দ্রিক সংসদ, এককেন্দ্রিক বিচার ব্যবস্থা, সব কিছু এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার সংসদে আমাদের নাজমা আপাদের, তারা যে বিল নিয়ে আসবে সেই বিল নিয়ে পাশ করে নিয়ে যাবে। সেই বিল এখন আমাদের সংসদে যারা আছেন, আমাদের দলের মহাসচিব, আমাদের দলের চেয়ারম্যান বক্তব্য রাখছেন, আলোচনা করছেন। আমরা বলছি না, বলছি না সেটা বলে ভুল হবে। সংসদে বিশাল ভূমিকা এইবার রাখতেছেন। আপনার শেষ অধিবেশন আগে আমাদের চেয়ারম্যান বক্তব্য রাখেছেন, মুজিবুর হক চুন্নু মহাসচিব রেগুলার বলে যাচ্ছেন। আলোচনা করছি, সরকার যদি সেই আলোচনাটা নেয়, তাহলে সেটা, যদি না নেয়, আমরা বিধির উপরে আলোচনা করি, বিধি যদি না নেয়, তাহলে কিছু করার নাই। একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে এখন শক্তিশালী বিরোধী দলকে আর দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না সরকার, বা বিরোধী দল পারছে না। সেই অবস্থায় কি হচ্ছে, একছত্র বিরোধী দল সরকারি দল সব কিছুতে কন্ট্রোল করার দায়িত্ব সরকারের হাতে। সরকার রাষ্ট্র ক্ষমতায়, প্রশাসনে যারা আছে সরকার ছাড়া কিছু বুঝে না। রাষ্ট্র ক্ষমতায় আমলারা যারা আছে সরকার ছাড়া কিছু বুঝে না। আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ আমলারা হয়ে যাচ্ছে। নাজমা আপার এলাকায় নিজে যাবে, উনি নিজে বলবে না পুলিশকে তুমি এটা করো, কিন্তু পুলিশ একটা বিরতি নিতে চাই। আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। আর্থিক খাতে অনিয়ম, দুর্নীতি, যে কথাগুলো আপনি বলছিলেন, যে দুদু ভাই উল্লেখ করেছেন যে কারা এরা। দেখেন নাজমা আপার একটা কথা সত্যি, এদেশে তো ডেভেলপমেন্ট হয়েছে। রাজনীতিতে লং টাইম একটা রাজনৈতিক দল যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, ডেভেলপমেন্ট হয়, এটা নিঃসন্দেহ হয়েছে। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টানেল, ব্রিজ, পদ্মা ব্রিজগুলো সব হয়েছে। এটা আওয়ামী লীগকে
ধন্যবাদ দিতে হয়। সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে আজকে প্রতিটা লোক ৭২,০০০ টাকার উপরে তাদের লোনের বোঝা আছে। 1.6 বিলিয়ন ফরেন লোন আছে বাংলাদেশে, মোর দেন আমাদের বাজেটের উপরে। আমাদের 2.5 বিলিয়ন ডিউ আছে এখন ইলেকট্রিসিটির পেমেন্টের জন্য। এগুলো নিয়ে আলোচনা করা, সরকারকে আলোচনা এগুলো বিরোধী দলের কাজ। গঠনমূলক সমালোচনা করার কিন্তু এটা ম্যান্ডেট আমাদের। তাহলে জাতি কিন্তু আমাদেরকে বিরোধী দল হিসেবে সংসদের বাইরে রাজনৈতিক দলের কাজ সরকারের এইগুলো তুলে ধরা। আজ মা আপা বা আওয়ামী লীগের নেতারা কিন্তু সরকারের সমালোচনা করতে পারবে না, সরকারের প্রশংসাই করবে। সরকারের সমালোচনা করার জন্য আমরা এখানে বসে আছি, তা গঠনমূলক হতে হবে। মানুষ গঠনমূলক সমালোচনা পছন্দ করে, সেই গঠনমূলক সমালোচনা তুলে ধরতে হবে। মিসম্যানেজমেন্ট আছে, বিরোধী দল শক্তিশালী নাই বলে সরকার আনচ্যালেঞ্জ হয়ে গেছে, এটাও বলতে হবে। এটা বিরোধী দলরা ভুল রাজনীতির জন্য হোক, আর সরকারের সূক্ষ্ম কূটকৌশল রাজনীতি হোক, আর গুড পলিসি হোক, যেটা হোক তারা দে হ্যাভ মেড ইট, তারা তাদের সাকসেস হয়েছে সেই জায়গাতে। আমরা বিরোধী দল সেই জায়গাতে পিছিয়ে আছি। আপনি দেখবেন ব্রিটিশ পার্লামেন্টে, ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে কিন্তু 500 ইয়ার্সের হিস্ট্রিতে দেখবেন অপোজিশন আর গভর্নমেন্ট কিন্তু যারা ফর্ম করে এদের নেকে নেক পার্লামেন্টের মেম্বার পার্লামেন্ট থাকে ডেমোক্রেসির শক্তিশালীর জন্য। আজকে যদি পার্লামেন্টে আওয়ামী লীগ তার সরকার থাকতো, অপোজিশন কম্বাইন যদি সরকারের সাথে নেকে নেক থাকতো, তাহলে কিন্তু অনেক বিল, অনেক আলোচনা, সংসদে অনেক বিলের উপর প্রস্তাব করা হয়তোবা, কিন্তু অতীত ইতিহাসেও কিন্তু সেটাও আবার শুভকর নয়। 91-এর পার্লামেন্টে, 96-এর পার্লামেন্টে, 2001-এর পার্লামেন্টে বিরোধী দলের সংসদে অনুপস্থিতি 90 দিনের আগে আবার ঢুকে একদিন পার্লামেন্টে উপস্থিত হয়ে চলে যাওয়া, সেটাও খারাপ ছিল। এই কালচার থেকে কিন্তু 14 থেকে বাইরে আসছি আমরা, বা 2008 থেকে বেরিয়ে এসেছি। আমাদের সংসদের বিরোধী দলের কথা শুনতে হবে। বড় শক্তিশালী বিরোধী দল থাকলে সরকার তার সঠিক পথে যাবে, বিরোধী দলকে স্পেস দিতে হবে, আর ন্যাশনাল একটা কনসেনসাস আসতে হবে। রাজনীতিতে যদি একটা অংশ সরকারের সাথে আছে, আরেকটা অংশ সরকারকে মানছে না, নির্বাচনে যাচ্ছে না, উপজেলা নির্বাচনে যাচ্ছে না, গড়ে ঘুমিয়ে আসে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা নির্বাচনে যাচ্ছে না। এই জিনিসটার দিকে কীভাবে নির্বাচনের ঝুঁকি, নির্বাচনে মানুষকে নেওয়া যায়, নির্বাচনমুখী করা যায়, নির্বাচনে ভোট দিতে যাবে, সেই জিনিসটা উৎসবমুখর যদি করা হয়, তাহলে ডেমোক্রেসি ফ্লারিশ হবে, স্টেবল আপনার ডেভেলপমেন্ট হবে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে। এই জিনিসটাতে আমরা কিন্তু পিছিয়ে আছি, এটা যতই বলি। আগ্রহের জায়গায় ঘাটতি কেন? ঘাটতি কারণ আপনার বিএনপি নির্বাচনে না যাওয়ার জন্য রেফারেটিং করছে, বলছে এই নির্বাচন ভুয়া, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, এই সরকারের মধ্যে যাওয়া যাবে না। একটা গ্রুপ বাংলাদেশের এই নির্বাচনে যাচ্ছে না, আরেকটা গ্রুপ যাচ্ছে, যেটা হলো আপনার মনে করছেন সরকার। ইভেন তো সরকারের যারা আছে, সরকারের সেই দলের নেতাকর্মীরা অনেকে কিন্তু 4টা পর্যন্ত ঘুমাচ্ছে, নির্বাচনে যাচ্ছে না, মনে করছে ইরিলিভেন্ট, আমি গেলেও সেটা হবে, আমার সরকারে না গেলে হবে। সরকারের মধ্যে নির্বাচনী প্রতিযোগিতা চলছে। বিরোধী দল আমাদের দলের নেতাকর্মীদের দেওয়ার চেষ্টা করছে, ওরা বলছে এখানে নির্বাচনে উপজেলাতে গিয়ে আমাদের লাভ হবে না, এখানে সরকারি দল অথবা সরকারি দলের একজন সমর্থক, এই দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচন কমিশন সেখানে কোনো ভূমিকা রাখতে পারছে না, প্রশাসন মেইন, এমপিরা মেইন। এই যে একটা কনসেপ্ট তৈরি হয়ে গিয়েছে, এটা কিন্তু যদি না ভাঙেন, তাহলে আগামীতে রাজনীতিতে কিন্তু একটা বিশাল একটা ফারাক তৈরি হয়ে যাবে। সরকার ছাড়া যারা, তারা কেউ মনে করবে আমরা এই নির্বাচনে গিয়ে সেফ ফিল করি না। প্রশাসনের যদি হাত আমাদের উপরে না থাকে, এখানে আসতে পারবো না। ওয়ার ইজ প্রশাসন বা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা এমপিরে বলে দিছে তুমি ইন্টারফেয়ার করবা না, কিন্তু তারপরে ওই প্রশাসনের লোক যারা আছে এরা কিন্তু অতি উৎসাহী হয়, এত বেশি উৎসাহী। এই উপজেলা নির্বাচনে 8ই মে আমি দাচির সামনে লাইভে বলে যাচ্ছি, সিলেটের সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা সুজাত আলী। উনি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হওয়ার পর জালালাবাদ ক্যান্টনমেন্টের ওসি ফেসবুকে দিয়েছে অভিনন্দন। প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু রাজনৈতিক এগুলাতে যেতে পারে না, আপনি জানেন, আইনে বাধা আছে, নাজমা আপা সংসদ জানেন। এই অতি উৎসাহিত এমপির কি আওয়ামী লীগের নাজমা আপা বলেছে তুমি অভিনন্দন দাও, সে অভিনন্দন দিয়েছে, পরে আবার আধা ঘন্টা পরে ডিলিট করেছে। এই জিনিসটাতে আমাদের বিরাজনীতিকরণ করার কারণে আমলাতন্ত্রের প্রশাসনের একচ্ছত্র আজীবত রাজনীতিতে চলে আসে। এদের ইন্টারফেয়ারেন্স, এদের ইনফ্লুয়েন্স, এদের মানে কর্তৃত্ব এত বেশি হয়েছে, আমাদের ডিভাইডেড। নাজমা আপা আমরা ডিভাইড, আমরা দূরে সরে যাচ্ছি, যত দিন যাচ্ছে দূরে সরে যাচ্ছি। এই দূরে সরে যাওয়ার কারণে এই প্রশাসন আমলাতন্ত্রটা বেশি আমাদের উপরে চেপে বসেছে। এটা থেকে আমরা বেরিয়ে আসলে আমরা রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমাদের মধ্যে যদি হারমোনি তৈরি হয়, দেশের মানুষ উপকৃত হবে, নির্বাচন ব্যবস্থা উপকৃত হবে, সমাজ ব্যবস্থা উপকৃত হবে,
অর্থনীতিকে স্থবিরতা যেটা আছে সেটা কেটে উঠে যাবে, এই জিনিসটা কমায় আনতে হবে। একটু তাজ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু কথা বলি যে মানে তাজ ভাই অনেক কিছু বললেন, সেটা ঠিক আছে। রাজনীতির ক্ষেত্রে বা উপজেলা নির্বাচন নিয়ে যে আওয়ামী লীগের দুই গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করবে, সেখানে জাতীয় পার্টি করতে পারবে না বা করার তাদের সাহস পাচ্ছে না। সাহস পাচ্ছে না, সাহসটা পাবে না। আপনারা দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনাদের দলের বয়সও নেহাত কম না, কিন্তু আপনারা কেন এলাকায় যোগ্য নেতা তৈরি করতে পারলেন না? এটা আপনাদের নেতৃত্বের ব্যর্থতা, এটা আপনাদের দলের ব্যর্থতা। আপনারা যোগ্য নেতা তৈরি করতে পারেন না, কিন্তু এখানে আপনাদের সবসময় কেন আওয়ামী লীগকে সমর্থন দিতে হবে? আপনারা সমর্থন দিবেন, তারপরে একজন নেতা হয়ে আসবে। কেন প্রতিযোগিতা করুক না কেন? এখন যে স্থানীয় সরকার যে নির্বাচন হয়েছে, সে নির্বাচন তো অবাধ নিরপেক্ষ হয়েছে, সুষ্ঠু হয়েছে। সেক্ষেত্রে কোনো জায়গায় হয়তো কিছু সংঘর্ষ হয়েছে, সেটি সব দেশে সব নির্বাচন কিন্তু তারা যদি তাদের যোগ্য নেতাকে সেখানে মনোনয়ন দিতে না পারে এবং সে যদি ভয় পায় নির্বাচনে, তো ভয় পেলে চলবে না, ভয়ের সংস্কৃতি নির্বাচনে না। ভাই সাহস করে কম্বাইন্ড বিরোধী দল সব এক হয়ে যদি নির্বাচনে যায় তাহলেও কাজ হবে না, কারণ প্রশাসন যে কর্তৃত্ব মানে আধিপত্য, এখানে কম্বাইন্ড বিরোধী দল বললাম তো আপনাকে, বাদ দেন জাতীয় পার্টি, কম্বাইন্ড সমস্ত বিরোধী দল গেলে এখানে কিছু করার থাকবে না যতক্ষণ না প্রশাসন নিউট্রাল ভূমিকা পালন করে। কিছুই হবে না যদি রাজনৈতিক দলগুলো এক থাকে, নির্বাচনমুখী থাকে, যদি সত্য থাকে, তাহলে প্রশাসন কিছুই করতে পারে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।